নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নির্বাচনের শেষ লগ্নে রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রোজভ্যালি কাণ্ডের পর এবার রেশন দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠালো ইডি। আগামী 5ই জুন অর্থাৎ ভোট গণনার ঠিক পরের দিন অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে 2019 সালে রোজভ্যালি কাণ্ডে নাম জড়িয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর। সেই সময়ও তলব করা হয়েছিল ঋতুপর্ণাকে। তার প্রায় 5 বছর পর অন্য একটি মামলায় নাম জড়ালো তার। ইতিমধ্যেই রেশন দুর্নীতি কাণ্ডে শ্রীঘরে গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্করাঢ্য। এখন দেখার এই জল কত দূর পর্যন্ত গড়ায়। সপ্তমের নির্বাচনের আগে ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী। গ্রামের দিকে বিজেপির হয়ে মানুষের বাড়ি গিয়ে কড়া নাড়ছে কেন্দ্রীয় বাহিনী, সেই সঙ্গে ভোটারদের আতঙ্কিত করছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়দহে বিস্ফোরক অভিযোগ করলেন বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমাদের খবর আছে, একটু আমাকে সকালবেলায় গ্রাম থেকে ফোন করেছিল যে প্যারামিলিটারি লোকেরা গিয়ে লোকের বাড়িতে কড়া নাড়ছে। কেন নাড়বে? কোন ক্ষমতা আছে? লোকাল পুলিশ সঙ্গে দিয়ে যেতে হবে, ওরা হট করে একটা বাড়িতে ঢুকতে পারে না। এই ধরনের কাজ করে একটা প্যানিক করার চেষ্টা করবে, কিছুতেই কিছু হবে না। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও সিকিমের ওপর দিয়ে যাওয়ার জেরে উত্তরের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে ভুটান ও সিকিমের পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে জলপাইগুড়ি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। আর এই বৃষ্টির প্রভাবে ক্রমশ জলস্তর বাড়ছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদীতে জল বাড়তে থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এলাকায়। এহেন পরিস্থিতিতে আগাম সতর্কতা জারি করেছে ধূপগুড়ি ব্লক প্রশাসন। রাস্তা পারাপার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো যুবকের। শিলিগুড়ি জলপাইগুড়ি এলাকার ঘটনা। মৃতের নাম এমডি মিরাজ, বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এদিন পরিবার নিয়ে বিহার থেকে জলপাইগুড়ি মোড়ে পৌঁছেছিলেন মিরাজ। ফাটা পুকুর যাওয়ার জন্য গাড়ি ধরার আগে কিছু জিনিস কেনার জন্য রাস্তা পারাপার হওয়ার সময় প্রথমে একটি টোটোর সাথে ধাক্কা খেয়ে সেখান থেকে ওঠার আগে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। ঘটনার খবর জানতে পেরে জলপাইগুড়ি মোড় ট্রাফিক ও খালপাড় ফাঁড়ির পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। 1 জুন নয়, সময়ের 2 দিন আগে কেরল উপকূলে প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী 24 ঘন্টার মধ্যে ভূখণ্ডে বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়ে দিল মৌসুম ভবন। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের দিকে ক্রমশ এগোচ্ছে মৌসুমী বায়ু, যা ইতিমধ্যেই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মেঘালয়, অসমের বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে। 2-3 দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম ছুঁয়ে ফেললে পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে 7ই জুন জলপাইগুড়ির হাত ধরে বাংলায় প্রথম প্রবেশ করবে বর্ষা। শিলিগুড়িতে 8ই জুন এবং কলকাতায় 11ই জুন। বলা যেতে পারে চলতি মাসে গোটা দেশ জুড়েই একেবারে সমহিমায় ধরা দেবে বর্ষা। একেবারে শেষ লগ্নের অক্লান্ত প্রচারে সকালে মথুরাপুর, তারপর বড়নগরের প্রচার সেরে বারাসতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে অশোকনগরের ঘুমায় প্রচারে গেলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব। তৃণমূল কংগ্রেস 2019-এর থেকে অনেক বেশি ভালো ফল করবে। ঘুমায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবের প্রতিক্রিয়া। দেখতে পাচ্ছি আজকে আমরা এসেছি এখানে অশোকনগরে, একটু আগে বড়নগরেও ছিলাম, সেখানেও ভীষণ বড় ভীষণ ভালো সাড়া পাচ্ছি এবং এখানেও ভীষণ ভালো সাড়া পাচ্ছি এখন অব্দি। আমি শিওর দ্যাট কি এইবারে তৃণমূল কংগ্রেস 2019-এর থেকে অনেক বেশি ভালো ফল করবে। যেটা আমি গিয়ে বলার ওর আগের থেকে অনেক বেশি ভালো। এক্সট্রা লাগেজ নিয়ে ঘুরি না। আমার মনে হয় আমার সবার সঙ্গে ভালো, এবং রাজনীতিতে আমি তার সঙ্গে শত্রুতা করতে আসি। আমার এখানে মনে হয় সবাই বন্ধু থাকা উচিত, এবং একটা রাজনীতি হার জিত একটা সম্পর্ককে ডিসাইড করা নাকি খারাপ হবে না ভালো। আমার কাছে রাজনীতি একদমই আলাদা। আমার বন্ধুত্ব, আমার সম্পর্ক মানুষের সাথে যে কোনো দলে হতে পারে।